শ্বশুরবাড়িতে যাওয়া মাত্রই একের পর এক রিচুয়ালস পালন করতে করতে বিরক্ত হয়ে পড়া স্রোতকে এবার সকলের মাঝখান থেকে টেনে তুলে নিয়ে এলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে বরণ করে নেওয়ার পর কড়ি খেলা থেকে শুরু করে একের পর এক রিচুয়ালস পালন করতে ব্যতিব্যস্ত করায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সার্থক সকলের সামনে স্রোতের হয়ে বলতে থাকে যে আচ্ছা তোমরা কি মানুষ নাকি বলো তো, তোমরা কখন থেকে মেয়েটাকে এতটা টায়ার্ড হওয়া সত্ত্বেও ওকে বিন্দুমাত্র রেস্ট না দিয়ে একের পর এক নিয়মের নাম করে মেয়েটাকে ব্যতিব্যস্ত করে যাচ্ছে। আমি সেই কখন থেকে দেখছি যেখানে কিনা আমার মতন একটা মানুষ যে কিনা গয়নাঘাটি কোনো কিছু না পড়ার সত্ত্বেও বিরক্ত ধরে গিয়েছে, সেই কিনা তোমরা সেই কাল থেকে তৈরি হওয়া সেই মানুষটাকে নিয়ে এরকমভাবে তোমরা ওকে জ্বালা যন্ত্রণা করছো। বলো তো, আর যাই হোক না কেন ও তো একটা মানুষ, তোমরা কি দেখতে পাচ্ছ না যে যথেষ্ট পরিমাণে টায়ার্ড, ওকে একটু রেস্ট দাও। এই কথা বলার মতো সার্থকের পিসিমণি সার্থকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকে বলতে থাকে যে ও বাবা, ছেলের কথা দেখেছো দাদা? তখন সার্থক বলতে থাকে যে এটা তো অবাক হওয়ার কী আছে পিসিমণি, তো সেটাই বুঝতে পারছি না। দেখছো তো মেয়েটা ক্লান্ত হয়ে পড়েছে, ও মুখে কিছু না বললেও কি তুমি দেখে বুঝতে পারছো না ওকে? ওদিকে কথা বলা মাত্র সার্থক এবার আত্মীয় স্বজনরা বলতে থাকে যে বাবা, এখনই বইয়ের হয়ে যে তরফদারি করা সার্থক তুই শুরু করে দিয়েছিস, কদিন বাদে তো দেখা যাবে যে তোর বউকে কোনো কিছু বলতে গেলে তুই উল্টো দু চারটা কথা আমাদেরকে শুনিয়ে দিবি। এরকম করছিস কেন বলতো? আর যাই হোক না কেন গোটা পৃথিবীতে তো শুধুমাত্র তোর বউই কোণে সাজে আমাদের বাড়িতে আসেনি এরকম করে ভারী গয়নাগাটি পরে, এরকম অনেকেই তো টায়ার্ড হয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও কোনো বউ তো এরকম করে মুখ ফুটে বলে না। তাহলে তুই এরকম করে তোর বইয়ের হয়ে বললি কেন? এটা কি তোর বইয়ের বলা কথা? সেটা তুইও আমাদেরকে বললি। এ কথা বলা মতো সার্থক বলতে থাকে যে তোমরা হয়েছো বাবা যাচ্ছে তাই, তোমরা যে কোনো জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে স্রোতের দিকে কেন টেনে নিয়ে যাচ্ছ বলো তো? এই কথাগুলো স্রোত আমার মুখে বসিয়ে দেয়নি, এটা আমার কথা। কারণ আমি তো সেই থেকে দেখে যাচ্ছি যে মেয়েটা কতটা ক্লান্ত হয়ে পড়েছে। ও বাড়িতেও যথেষ্ট পরিমাণে তোমরা আচার অনুষ্ঠান পালন করতে করতে মেয়েটাকে ক্লান্ত করে তুললে, এ বাড়িতে এসো ওকে তোমরা কোনো মতেই রেস্ট দিচ্ছ না। তোমরা তো একবার অন্তত ভাববে যে আর যাই হোক না কেন মেয়েটার উপরে তো যথেষ্ট পরিমাণে ধকল গিয়েছে, এবার অন্তত মেয়েটাকে আমরা একটু নিস্তার দিই। কিন্তু না, সেটার তো কোনো রকম কোনো বালাই নেই তোমাদের। তোমাদের শুধু নিয়ম আচার অনুষ্ঠান মঙ্গল অমঙ্গল ওসব নিয়েই তোমরা পড়ে আছো। এই কথা বলা মাত্র সার্থকের আত্মীয় স্বজনরা বলতে থাকে যে দেখ বাবা, তুই নিজে এই আধুনিক সমাজে বসবাস করিস, কিন্তু আমরা তো সেই সেকেলেই পড়ে আছি। তাই আমাদের তো অবশ্যই নিয়ম আচার অনুষ্ঠান সেগুলোর বালাই আছে, তার জন্যই আমরা তোর ভালোর জন্যই তো এগুলো করছি। এখন যদি তোর তোর ভালো সহ্য না হয় তাহলে আমরা কী করতে পারি বলতো? কারণ হাজার হোক তোর ভালোর দিকটা তো এখন তোর বউকেই দেখতে হবে, তাই না? কথা বলার মতো স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, আপনাকে কে বলেছে আমি ক্লান্ত হয়ে পড়েছি বলুন তো? আপনার যেটাতে ভালো হবে সেই সব কিছু করতে আমি রাজি আছি। ওদিকে সার্থক বলতে থাকে যে আমার ভালোটা তোমার বুঝে লাভ নেই, কারণ এই কয়েক মাসের জন্য আমার ভালোটা বুঝে তুমি কি করবে বলো তো? সেই তো তোমাকে আমাকে ছেড়ে চলে যেতেই হবে। তাহলে তুমি সেই শর্তটাকে মেনে নিয়ে অন্তত সেটার কথাই ভাবো, আমাকে নিয়ে ভেবো না এত স্রোত, প্লিজ। ওদিকে স্রোত কোনোরকম কোনো কথা না শোনায় এক পর্যায়ে বাধ্য হয়ে সার্থক স্রোতকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে চলে যায় আর বলতে থাকে যে যার যেটা ভাবার ভাবুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এখন তোমাকে রেস্ট নিতে হবে। কারণ তুমি যথেষ্ট পরিমাণে কাল রাত থেকে তোমার উপর যে ধকল গিয়েছে, তুমি ক্লান্ত হয়ে পড়েছো। তাই এখন চুপটি করে তুমি এই ঘরে রেস্ট নাও, চেঞ্জ করো, ফ্রেশ হও, তারপরে বাদবাকি কথা আমি বলবো। এর থেকে বেশি কথা শুনতে চাই না। স্রোত, বন্ধুরা ভিডিওটা ভালো লাগতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।